بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ কাফা সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত ভাই, জানতে চেয়েছেন কোনো ব্যক্তি যদি 7 দিনের এক ওয়াক্ত ফরজ নামাজও পড়ল না, শুধু জুমার সালাতটা আদায় করে, তাহলে কি এই জুমার নামাজ তার কোনো উপকারে আসবে? এবং ৫-৭টা ৩৫ ওয়াক্তের মধ্যে সে যে ৩৪ ওয়াক্ত ফরজ নামাজ পড়ল না, এই না পড়াটা কি ব্যক্তি অপরাধ করলো? ইসলাম এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে কি বলে? খুবই দুঃখজনক একটি প্রশ্ন, যেটি আসলেই নামধারী কিছু মুসলমান রয়েছে, তারা এই আমলটি করে থাকে। মুসলমানদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মুসলমান রয়েছে। কিছু মুসলমান রয়েছেন তারা শুধু সিজনালি ইবাদত করে থাকে, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে কদর, শবে বরাত, শবে মেরাজ। শবে বরাত, শবে মেরাজ তো ইসলামে এটা বেদাত। যাই হোক, যারা এই বিশেষ দিনের ইবাদত করে এমন কিছু মুসলমান রয়েছে। আবার কিছু রয়েছে তারা বাৎসরিক ইবাদত করে, রমজান মাসে রোজা রাখে এবং রোজাটা যাতে হালকা না হয়ে যায় এই জন্য রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ এইগুলো নিয়মিত পড়ে। আর কিছু রয়েছে সাপ্তাহিক, শুধু জুমার দিনে জুমার সালাত আদায় করে। আবার এই ব্যাপারে বলে থাকে যে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জুমার সালাত আদায় করে তাহলে বিগত জুমা থেকে পরবর্তী জুমার মাঝে যে গুনাহ সংগঠিত হয়ে যায়, পরবর্তী জুমার সালাত আদায় করার দরুনে আল্লাহ উভয় জুমার মাঝে সংগঠিত গুনাহ মাফ করে দেন। হাদিসটি সহিহ, কিন্তু এই হাদিসে একটি শর্ত আরোপ করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ কাফারাতু লিমা বাইনাহুন্না ইজাসতুনিবাতিল কাবায়ের। এক জুমা থেকে শুরু করে অপর জুমার মাঝে যে গুনাহ হয়ে যায়, পরবর্তী জুমা আদায় করার দরুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উভয় জুমার মাঝে সংগঠিত সগীরা গুনাহসমূহ মাফ করে দেন। তবে একটি শর্ত হচ্ছে, এই ফজিলত লাভ করতে হলে ব্যক্তিকে কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। তাহলে প্রশ্ন, যে ৫-৭টা ৩৫ সালাতের মধ্যে সে যে ৩৪ ওয়াক্ত পড়ল না ফরজ সালাত, এই ফরজ সালাতটা ছেড়ে দেওয়া কি কবিরা গুনাহ না? উত্তর, নিশ্চয়ই কবিরা গুনাহ। তাহলে ব্যক্তি দৈনন্দিন কয়েকবার কবিরা গুনাহ করছে, আর শুধু এই জুমার দিনে জুমার সালাত আদায় করে এই ফজিলত যদি লাভ করতে চায়, তাহলে নিশ্চয়ই এই ধরনের চিন্তা ভাবনা ঠিক নয়। নামাজ এমন একটি ইবাদত, যতক্ষণ পর্যন্ত আমার মস্তিষ্ক ঠিক আছে ততক্ষণ পর্যন্ত এই নামাজ আমাকে পড়তেই হবে। আর নামাজের বিকল্প একমাত্র নামাজই, অন্য কোনো কিছুর দ্বারা এই নামাজের ঘাটতি পূরণ করা সম্ভব নয়। সল্লি কাইমা ফাইল্লাম তাস্তাতি ফা কায়েদা ফাইল্লাম তাস্তাতি ফা আলা জাম্বা। দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি না থাকলে বসে পড়ো, বসে পড়ার শক্তি না থাকলে শুয়ে পড়ো। ফাইল্লাম তাজিদু মাআ ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি যদি না পাও তাহলে তায়াম্মুম করে তোমরা সালাত পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তিনি কখনো কোনো নামাজ কাজা করেন নাই। খন্দকের যুদ্ধে এই শত্রুদের মোকাবেলা করতে যে তিনি তারা তাদেরকে নামাজ পড়তে মানে বাধা সৃষ্টি করেছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা নামাজ একসঙ্গে তিনি পড়েছিলেন, অনেক দুঃখ করেছিলেন এবং তাদের জন্য বদদোয়া দিয়েছিলেন। শুধু নামাজটা কাজা হওয়াতেই তিনি অনেক দুঃখ প্রকাশ করে ওই শত্রুদের জন্য তিনি বদদোয়া করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে
যে ওসিয়তটা তিনি উম্মতদেরকে করে গেছেন, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ পড়ো এবং তোমাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের হক আদায়ের ক্ষেত্রে তোমরা সচেতন থেকো। বলা হয় আন্নাল জামিআল আম্বিয়ায়ে রাসূল কানাত ওসিয়াতুল আখিরা আসসালা আসসালা, শুধু আমাদের নবী নয় বরং সকল নবী জীবনের শেষ প্রান্তে পৌঁছে তার উম্মতদেরকে যেই ওসিয়তটি করেছিলেন সেটা হচ্ছে নামাজ 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 তোমরা পড়ো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যতক্ষণ পর্যন্ত আমার মস্তিষ্ক ঠিক আছে পড়তেই হবে। এমনকি ডায়াবেটিস পেশেন্ট 24 আওয়ার্স তার পেশাবের নালী দিয়ে প্রস্রাব প্রবাহিত হচ্ছে কিন্তু তার মস্তিষ্ক ঠিক আছে, এই রোগীকেও প্রত্যেক নামাজের সময় নতুন করে ওযু করে নামাজ পড়তে হবে। নামাজ পড়বে, ইনশাআল্লাহ তার নামাজ কবুল করবে, অথচ তার নামাজ পড়া অবস্থায় যদিও প্রস্রাবের নালী দিয়ে পেশাব প্রবাহিত হোক না কেন। সুতরাং তাকে এই নামাজ পড়তে হবে। আমাদের দেশে এই নামাজকে নষ্ট করার জন্য একটা ফায়তারা করা হয়েছে, একটা ধ্বংসকারী ফতোয়া জারি আছে, প্রথা জারি আছে। তা হচ্ছে কোনো ব্যক্তি যদি অনেকদিন নামাজ না পড়ে তাহলে এই ব্যক্তি মৃত্যুর পর যখন জানাজার নামাজ পড়ার জন্য নিয়ে আসা হয় তখন ইমাম সাহেব বলে এই মাইয়াতের অভিভাবককে বলা হয় অমক, কয় এখানে তাকে উপস্থিত করা হোক। এবার তাকে বলা হয় আপনার মাইয়াত কতদিন নামাজ পড়ি নাই, তখন একটা আনুমানিক হারে বলা হয় যে এত ওয়াক্ত নামাজ পড়ি নাই, প্রত্যেক ওয়াক্তের জন্য একটা কাফফারা নির্ধারণ করে অবশেষে একটা অ্যামাউন্ট নির্ধারণ করা হয় এবং বলা হয় আপনার মাইয়াত এতদিন নামাজ পড়ি নাই এর জন্য তার কাফফারা এত এসেছে, এই কাফফারা আদায়ের যদি আপনি দায়িত্বভার গ্রহণ করেন তবেই আপনার মাইয়াতের নামাজ পড়ানো হবে, অন্যথায় আপনার মাইয়াতের জানাজার নামাজ পড়ানো হবে না। বেচারা নিরুপায় হয়ে রাজি হয়ে যায়। সেদিন এক ব্যক্তি আমার কাছে ফোন করে বলেছে যে শায়েখ আমার পিতা মৃত্যুবরণ করেছে, তার 2.5 লক্ষ টাকা কাফফারা এসেছে নামাজের। এটা ঈমান ধ্বংসকারী একটা ফতোয়া। 2.5 লক্ষ টাকার দরুনে যে বিগত বছর সে নামাজ পড়ে নাই, কোশ্চিন কালো এই টাকার দরুনে নামাজের ঘাটতি পূরণ হবে না। এটা নামাজকে নষ্ট করার একটা তথাকথিত এই পেট পূজারী আলেমদের এটা হচ্ছে ফতোয়া। সুতরাং এতে আমরা বিশ্বাসী নই। যতক্ষণ আমার মস্তিষ্ক ঠিক আছে ততক্ষণ নামাজ পড়তে হবে, তবে যতক্ষণ আমার মস্তিষ্ক ঠিক থাকবে না, সেন্সলেস অবস্থায় যদি কোনো রোগী হসপিটালে অক্সিজেন দিয়ে রাখা হয় অথবা জ্ঞানহীন অবস্থায় যদি থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে ওইটা মাপ, এইটার জন্য তাকে কাফফারা দিতে হবে না। এবং সুস্থ অবস্থায় কোনো ব্যক্তি কন্টিনিউ যে আমল করে, অসুস্থতার দরুনে যদি আমল না করতে পারে কিন্তু তার মনের নিয়ত আছে যদি আল্লাহ সুস্থ রাখতে আমল করতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সুস্থ অবস্থায় যে আমল করতে ওই আমলের নেকি আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই নামাজের মতন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যাতে আমরা আদায় করে তৌফিক দান করুন। তবে কোনো মুসলমান যদি নামাজ না পড়ে সে কাফের কাফের কাফের, শুধু জুমার নামাজ পড়ার দরুনে সে মুসলমান থাকার জন্য যথেষ্ট নয়, তাকে মুসলমানের লিস্টে নামটা থাকার জন্য অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তেই হবে। এই জন্য শুধু জুমার নামাজ পড়লে সে মুসলমানের লিস্টে নাম থাকবে নাকি সন্দেহ আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাত, মুসলমান কাফের এদের মধ্যে একমাত্র পার্থক্য নির্ণয়কারী ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে একমাত্র পার্থক্য নির্ণয় করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নামাজের মতন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেন আমরা কন্টিনিউ টাইমলি রাসূলের তরিকাতে আদায় করতে পারি তৌফিক দান করুন।